অগ্রাধিকার দিবেন, মাদ্রাসাকে অগ্রাধিকার দিবেন। ভাই মসজিদ মাদ্রাসা থাকলে মসজিদ আসবে, আর মাদ্রাসা না থাকলে মসজিদ আসবে না। আগে নবী তারপরে মসজিদ। আগে নবী আগে না মসজিদ আগে? কথা বলেন, নবী দুনিয়া থেকে আগে আসছেন না মসজিদ আগে আসছেন? নবী আগে আসছে। নবী মানে মাদ্রাসা, নবী মানে কুরআন, নবী মানে হাদিস। কথাটা বুঝে আসছে? এই জন্যই মাদ্রাসা যদি না থাকে তাহলে মসজিদের অস্তিত্ব আসবে? মাদ্রাসা না থাকলে আলিম ওলামার অস্তিত্ব আসবে? মাদ্রাসা না থাকলে ইমাম সাহেবের অস্তিত্ব আসবে? মাদ্রাসা না থাকলে হুজুর পাইবেন? মাদ্রাসা না থাকলে জানাজা পড়ানো পাবেন? মাদ্রাসা না থাকলে আলিম ওলামা পাইবেন, দোয়া করানোয়ালা পাবেন, মিলাদ করানোয়ালা পাবেন? কিচ্ছু পাবেন মাদ্রাসা না থাকলে। মাদ্রাসা, এই যে এখানে বসে কথা বলতেছি, এই প্রোডাকশন, এই জন্ম কোথায় থেকে আসছে বলেন? এই আবিষ্কার মাদ্রাসা থেকে আসছে। মাদ্রাসায় পশ্চিমবঙ্গ থেকে এখানে কথা বলতে পারতেছি, আপনারা কথা শুনতে পারতেছেন। তাইলে এখানে বসার অস্তিত্ব হলো মাদ্রাসা, আবিষ্কার হলো মাদ্রাসা। যে মাদ্রাসা আগে, কি আগে? মাদ্রাসা আগে। এই যে মাদ্রাসার সাথে দিনটা অন্তটা লাগাই রাখবো, আমার মাদ্রাসা দরকার, আমার হুজুর দরকার, আমার আলেম দরকার, আমার আলেম দরকার। কথা বলছেন? এই জন্যই আপনি যদি জান্নাতে যাইতে চান তাহলে আপনার চারটা কাজ করতে হবে। কয়টা কাজ করতে হবে? চারটা কাজ করতে হবে। চতুর্থ পঞ্চম কাজ করে লাভ নেই। জান্নাতে যাইতে গেলে চারটা কাজ করতে হবে। কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুস্তামিআন আও মুস্তামিআন ওয়া লা তাকুনিল খামিসা কাযালিকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা চার পদের একটি পদ তোমরা গ্রহণ করো। পঞ্চম পদ যদি গ্রহণ করো তোমরা জাহান্নামের আগুনে জ্বলবে, কোনো রাস্তা পাবে না। চারটি পথের একটি পথ তোমরা গ্রহণ করো। আমি বলি না, এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলিমান, ও দুনিয়ার মানুষ আলেম হয়ে যাও, আলেম হয়ে যাও, আলেম হয়ে যাও। এখন বলেন আমরা আলেম কেমনে হবো? আমাদের বয়স তো 40, 50, 60 বছর হয়ে গেছে। আলেম হওয়ার কোন রাস্তা নাই, পথ নাই, সিস্টেম নাই। মাদ্রাসায় ভর্তি হইয়া, নুরানি ভর্তি হইয়া, হেফতখানা পড়িয়া, আদাওরা হাদিস পড়ে যে আলেম হবো, সেই সুযোগটা আমাদের কাছে নাই। তখন আরেকটা রাস্তা, 2 নম্বর রাস্তা অবলম্বন করো। আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হয়ে যাও। 1 নম্বর সুযোগ নাই, 2 নম্বর সুযোগ, 2 নম্বর রাস্তা। আলেম হইতে পারলা না, আলেমের ছাত্র হও, আলেমের ছাত্র হও। আলেমের ছাত্র হইলে তো মাদ্রাসায় নুরানি বিভাগে ভর্তি হওয়া লাগবে, নুরানি বিভাগে ভর্তি হওয়া লাগবে। হুজুর নুরানি বিভাগে ভর্তি হওয়ার সময় সুযোগ আমাদের নাই। চাকরি আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে, বউ বাচ্চা আছে, পোলাপান আছে, নুরানি মাদ্রাসায় ভর্তি হওয়ার সুযোগ নাই। বলে যে আরেকটা রাস্তা আছে, সেটা হচ্ছে মুস্তামিআন। তোমরা আলেমদের কথা শোনো আর মানো, আলিমের কথা শুনো আর মানো। আলিমের কথা কি বলে, আলিম কি বলে, ওয়াজ করে, বয়ান করে, নসিহত করে, কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, ওইগুলা মানো, তাহলে তোমাদের নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। এরপর আরেকটা রাস্তা আছে, হুজুর আলিমের কথা সব জায়গায় যাইতে পারি না, সব জায়গায় যাইতে পারি না। নবীজি বলেন আরেকটা রাস্তা আছে, সেটা আও মুহিব্বান, আলেমকে দিল দিয়ে ভালোবাসো, ফুল দিয়ে ভালোবাসো, মহব্বত করো আলেমকে। এই 4টা রাস্তা তোমাদের জন্য। আলেম হয়ে যাও, আলেমের ছাত্র হয়ে যাও, 2 নম্বর রাস্তা। আলেমের কথা শোনো, 3 নম্বর রাস্তা। 4 নম্বর রাস্তা, আলেমকে অন্তর দিয়ে ভালোবাসো। এই 4 পথের একটা পথ তোমরা গ্রহণ করো, তাহলে তোমাদের নাজাতের জন্য ব্যবস্থা হয়ে যাবে। 5ম রাস্তা তালাশ করবা, জাহান্নামে জ্বলবে, ধ্বংস হয়ে যাবে। কথা ঠিক কিনা? আমি বলি নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমরা পারবো তো এই 4 রাস্তায় কোন একটা রাস্তা। আলেমকে কি করবো? ঘৃণা করবো, আলেমকে দেখলে পিটাবো, আলেমদের সমালোচনা করবো, আলেমদেরকে মারবো, আলেমদের আড়ালে কি করবো? যার দোকানে বসে কি করবো? গীবত করবো আলেমদের। ইমাম সাহেবের গীবত, মুয়াজ্জিন সাহেবের গীবত, আলেম হুজুরের গীবত, মাদ্রাসার হুজুরের গীবত। আছে না নাই? গীবত মানে ঘি আর ভাত, 2টা মিলে গীবত। যিনি তার খুব মজা হয়। সমালোচনা সবচেয়ে মজা, কিন্তু প্রশংসা করা বড় কঠিন। প্রশংসা করা কঠিন, সমালোচনা সবচেয়ে সহজ। আরেকটা পরীক্ষা সাহায্য করা কঠিন,
সমালোচনা করা সবাই সমালোচনা করতে যায়। সমালোচনা করলে আবাদত নষ্ট হয়, বন্দিগি নষ্ট হবে, আবাদত নেকি নষ্ট হয়ে যাবে সমালোচনা করে। এই জন্যই জবানকে হেফাজত করতে হবে। কি করতে হবে? আপনি যদি গীবত করেন, আলেম ওলামা ইমামের গীবত করেন, তাহলে আপনি যত নেকি কাজ করছেন না, হুজুরে অটোমেটিক সব নেকি নিয়ে নিবেন, তেরো পাইবেন না। আমলনামা খালি, আমলনামা খালি। আসলে দেখবেন কিচ্ছু নাই, সব হয়ে গেছে। ওই যে দুনিয়ার থাকলে রাখতে যে গীবত করছেন সব তার আমলনামা চলে গেছে। এই জন্য কোনো মজলিসে বসলেন জবানকে হেফাজত করতে হবে, ওই মজলিস থেকে উঠে যাইতে হবে। এখানে গীবত হচ্ছে, এখানে আমি নেই, এখানে হুজুরে লাভ হইতেছে। কার লাভ হইতেছেন? হুজুর তো এখানে নাই, কিন্তু লাভ হচ্ছে হুজুরের। আর আমরা কি করতেছি? সমালোচনা করতেছি। কথা বুঝছেন? তাহলে নাজাতের পথ কয়টা? নাজাতের পথ কয়টা? চারটা। এক নম্বর আলেম হয়ে যাও। আলেম না হইতে পারলে আলেমের ছাত্র, আলেমের ছাত্র হইতে না পারলে আলেমের কথা শোনো, শুনতে পারতেছো না আলেমকে ভালোবাসা দিন দেওয়া। কথা বলছেন? কোরআন শিখতে ভালোবাসি, হুজুরে ভালোবাসি না। কোরআন শিখতে খুব ভালোবাসি। আপনি এক শিখ কোরআন শিখ দিলেন, দুই শিখ কোরআন শিখ দিলেন, মসজিদ দিলেন, মাদ্রাসা দিলেন। মাদ্রাসায় কোরআন শিখের অভাব নাই, মসজিদের কোরআন শিখের অভাব নাই। তো পড়নে ওলার অভাব, পড়নে ওলা একমাত্র আলেম। আলেমকে ভালোবাসেন না, কোরআন শিখে ভালোবাসলেন না, এটা হবে না। কোরআনের ভালো কারো ভাবকে ভালোবাসতে হবে। কোরআনে পড়নে ওলা কে? হুলামায়ে কেরাম। তার অন্তরের মধ্যে কি আছে? কোরআন আছে, অন্তরের মধ্যে কোরআন আছে। কোরআনের ধারক বাহককে ভালোবাসলে কোরআনকে ভালোবাসা হবে। কোরআনকে ভালোবাসলেন, নবীকে ভালোবাসলেন না, এটা হবে না, এটা হবে না। নবীকে ভালোবাসতে হবে, নবীকে ভালোবাসলে কোরআনকে ভালোবাসা হবে। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, ভালোবাসা। ভাই দোস্ত বলতেছিলাম যে আমাদের টেনশন একটা বানাইতে হবে, রেজামন্দি আল্লাহ। কার রেজামন্দি? আল্লাহ রেজামন্দি বানাইতে হবে। উলামা ইকরামের মজলিসে যাবেন, উলামা ইকরাম দেখলেই কি হবে? আপনার মনের মধ্যে পরিবর্তন, দেহের মধ্যে পরিবর্তন, পোশাকের মধ্যে পরিবর্তন, পোশাকের মধ্যে পরিবর্তন, ইমানের মধ্যে পরিবর্তন, আমার মধ্যে পরিবর্তন, সব জায়গায় পরিবর্তন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কোরআনের মধ্যে কোন নবীর সবচেয়ে বেশি আলোচনা আসছে বলেন? মূসা আলাইহিস সালাম। ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলতেন। কার সাথে কথা বলতেন? ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলতেন। মূসা আলাইহিস সালাম এমন পাওয়ার দুনিয়াতে এই নবী দেওয়া হয়েছে। আর কোরআনের মধ্যে যত কাহিনী আছে, সবচেয়ে বেশি কাহিনী হলো মূসা আলাইহিস সালামের কাহিনী। প্রায় সব আলোচনা করতেন। একবার মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলতেছেন, আল্লাহ, কথা শুনেন, আল্লাহ তুমি না আরহামুর রাহিমিন, তুমি না রহমান, তুমি রহিম, তুমি গফুর, তুমি গফফার, তুমি সত্তার, তুমি করিম, তুমি করিম। তাহলে এত সুন্দর করে মানুষ বানাইছ, তুমি বড় দয়াবান। মানুষ সুন্দর, কত সুন্দর। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুন্দর করে মানুষ বানাইছ, এত সুন্দর চেহারা দিয়ে মানুষ বানাইছ। এই মানুষ নিয়ে তুমি জাহান্নামের আগুনে কিভাবে জ্বালাইবা? তোমার একটু দয়া লাগবে না? কথা বলছেন? কে বলতেছেন? মূসা আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ এই মানুষগুলি তুমি জাহান্নামের আগুনে জ্বালাইবা, তোমার একটু দয়া লাগবে না? মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন, মূসা শোনো, তুমি এক কাজ করো, তুমি কৃষি কাজ করো, ধান লাগাও, গম লাগাও, দুধ লাগাও, শস্য লাগাও, কষ্ট করে লাগাও। মূসা আলাইহিস সালাম তাড়াতাড়ি করে লাগানো শুরু করলেন, ধান গম লাগে।